হ্যাপি নিউ ইয়ার। 2026 সালটি কে কিভাবে বরণ করতেছেন বন্ধুরা? আমি কিন্তু এই যে বুদ্ধকে ফুল পূজা করে প্রণাম করে সকলের জন্য প্রার্থনা করে আজকে 2026 সালটি বরণ করব। তো আমি আপনাদের সামনে আর কি একটা কথা বলি, এই কথাটি একটু নেগেটিভ ভাবে নেবেন না। বর্তমানে আমরা এই যে সাউন্ড বক্স বাজিয়ে তারপরে বিভিন্ন নেশা পান করে আমরা কিন্তু নতুন বছরকে বিদায় দিই, নতুন বছরকে গ্রহণ করি। আমার মতে ঠিক আছে, আমরা এনজয় করব, কিন্তু আমরা আমাদের শিশুদের এই জিনিসগুলো দেখাবো। এই যে নতুন বছর কিভাবে বিদায় দিতে হয়, নতুন বছর কিভাবে বরণ করতে হয়। আমরা যদি পুরাতন বছরকে বিদায় দিই, বিহারে যাব পরিবার সহ, বুদ্ধের কাছে প্রার্থনা করব, পুরাতন বছরকে বিদায় দেব, আবার নতুন বছরটাই যে আমাদের ভগবানকে পূজা করে আমরা নতুন বছরটা গ্রহণ করব। এইটা কিন্তু আমাদের নতুন প্রজন্মদের দেখানো উচিত। আমরা যদি শুধু সাউন্ড বক্স বাজিয়ে মদ পান করে, আমরা যদি বিভিন্ন নেশা পান করে আমরা যদি নতুন বছরকে বরণ করি বা পুরাতন বছরকে বিদায় দিই, এগুলো দিন দিন আমাদের নেক্সট জেনারেশনরা এগুলো শিখে যাবে। তো আমাদের কিন্তু এইটা করা উচিত। বুদ্ধের পানিগুলো নতুন পানি দিয়ে দেব, নতুন পানি, তারপরে ফুল দিয়ে মোমবাতি জ্বালিয়ে আমি পৃথিবীর সকল প্রাণীর জন্য আজকে প্রার্থনা করব আর নতুন বছরটি আমি গ্রহণ করব 2026 সাল। আসো মা, আমরা বন্দনা করি। এদিকে আসো, এই যে হ্যাপি নিউ ইয়ার দাও। আমরা এখন এই যে বাপ মেয়ে আর আমার পরিবার সহ আমরা মোমবাতি জ্বালাবো। এই পিউমা আসো, আমরা পরিবার সহ। আমাকে ধরো তুমি। এই যে আমাদের শিশুদেরকে এগুলোই শেখাতে হবে। নতুন বছরকে বিদায় দেওয়ার জন্য আমাদের বিহারে যেতে হবে, ভগবানকে প্রার্থনা করে আমাদের পুরাতন বছরকে বিদায় দিতে হবে। তারপরে নতুন বছরকে গ্রহণ করার জন্য এই যে বুদ্ধকে প্রণাম করে আমাদের নতুন বছরকে সাদরে গ্রহণ করতে হবে। আসলে এই জিনিসগুলো আমাদের বাচ্চাদের শেখাতে হবে। তাহলে আমরা কিন্তু ভবিষ্যতে আমরা একটা সুন্দর প্রজন্ম পাবো। না হলে কিন্তু আমাদের প্রজন্মটা আসলে শেষ হয়ে যাবে। এই যে আমরা পরিবার মিলে আজকে নতুন বছরটি গ্রহণ করব।